আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার শরীরটা বেশি ভালো না আজকে, কেমন জানি দুদিন ধরে। কালকে আর আজকে মানে কি বলবো, কালকে তো ভিডিও দিতে পারি নাই, এতটাই শরীরটা খারাপ ছিল যে ভিডিও দিতে পারি নাই। এত পরিমাণ শরীর অসুস্থ ছিল যেটা বলা বোঝাতে পারবো না। আর ইদানিং আমার মাথার পেনটাই প্রচণ্ড খারাপ, এইটাই আমাকে মানে পুরো মানে দুর্বল বানিয়ে ফেলায়, অসুস্থ করে ফেলায়, যেটা বলার মতো না। তাই চলো আজকে সকালটা নতুন করে শুরু করছি, আজকের দিনটা যেন আমার ভালো যায়। তাই চাচ্ছি যে নতুন ভিডিও নিয়ে আসছি, যেমন ভালো দিনটা যে যায়। তা এখন বেলা অনেক বেজে গেছে, আমি বসে বসে এতক্ষণ কাজ করতেছিলাম। এখন যাব রান্নাঘরের দিকে, সকালের খাবার খাইনি, খাবার খাবো। এখন বাজে 8টা, কেউ বলবে না 8টা বাজে। আমার রুমের রৌদ্র দেখে দেখো কী পরিমাণ রৌদ্র পড়ছে। আমার খাটটায় পুরো রৌদ্রে ভরে যায়, যেন আমার খাটের উপরে তেমন রৌদ্র পড়ে। তাই কেউ বলতে পারবে না যে না এখন 8টা বাজে। তাই চলো এখন রান্নাঘরের দিকে যাই। আমার আবার শীতের দিন 12টার ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া পরে করি, কিন্তু রান্না বান্না আর গোসলটা 12টার ভিতরেই আমার সারা লাগবে। এখন যাব রান্না করে। আজকে ভাত রান্না করতে হবে না, আগামীকালকে যে ভাত রান্না করছে একটু ভাতও খাইনি, ওই রকমেরই আছে। ভাতটা গরম দেবো, তাহলে হবে, দুপুর হয়ে যাবে ভাতে, বিকেলে দুপুর রান্না করবো না। তাই প্রথমত রান্নাঘরে যাই, ভাত গরম দেবো, আর হলো যে সকালের খাবার খাবো। দেখি আর কি কি রান্না করি, এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ফ্রিজ থেকে নামাবো ওইটা। অনেকগুলো ভাত রয়ে গেছে, যে আগামীকালকে বলছি না যে খাওয়া দাওয়া হয়নি, ও ভাতগুলো আছে ওগুলো গরম দেবো আজকে এবেলার জন্য। দুপুরবেলা ভাত গরম দেবো। আর মূলা শাক কুচাইয়া সুন্দর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই মূলা শাকটা ভাজি করা হবে। তা আজকে মূলা শাক ভাজি করব, শিং মাছ রান্না করব, শিং মাছ ফুলকপি দিয়ে রান্না করব। যে সকালের খাবার নিয়ে নিয়েছি, একটু ভাত, চাইছিলাম স্যুপ করে খাবো, স্যুপ আর খাইনি, একটু ভাত নিলাম আর আলু ভর্তা দিয়ে মেখে, কালকের আলু ভর্তা ছিল, সুন্দর করে ভাতটা খেয়ে নিই। তা চলো খাবারটা খেয়ে নিই। এদিকে এবার সিম আলুটা বসাই দিছি। এই যে মূলা শাক ভাজি দেখতেই পাচ্ছে, যে মূলা শাক ভাজি করতে আসছি, আর সাথে আছে যে সিম আলু ভাজি, দেখতে পাচ্ছ সিম আলু ভাজি করছি। আজকে রান্নার সে সিম আলু ভাজি আর মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, এটাই আজকের খাবার হবে। দেখতেই পাচ্ছ এবছরে প্রথম সিম আলু ভাজি করলাম, যে বছরের প্রথম সিম আলু ভাজি। খেতে কীরকমের হবে জানি না, ধনেপাতা দিয়ে আমার খুব পছন্দের একটি খাবার। তা আজকে আমি ফুলকপি দিয়ে শিঙি মাছ দিয়ে রান্না করবো প্রথম। কে কে খেয়েছো এরকমের খাবার আমাকে জানাতে পারো কমেন্ট করে। যে আমার তো ভালো লাগতে যে আমি সেদিন ফুলকপি তখন একটু ফুলকপি রেখে দিয়েছিলাম যে রান্না করব ফুলকপি দিয়ে এই দিয়া শিঙি মাছ দিয়ে। তাই এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর কি বলবো, রান্না করতে একদমই ভালো লাগে না, তবু রান্না করতে হয়। তোমার খেতে হলে বাঁচতে হলে কিছু একটা করতে হবে, তাই সব তাদের মশলা দিয়ে দিলাম, কিছু করে খেতে হবে। তার জন্য রান্নাবান্না প্রতিদিন আমার আর ভালো লাগে না, যে কিছু করতে যে মন চায় যে না একেবারে শুয়ে থাকি সোজা হয়ে, তা তো আর পারতে আসি না। শরীরটা হলে বেশি খারাপ হয়ে যাবে খাওয়া দাওয়া না করলে। আর এখন আর পারি না খাওয়া দাওয়া না করে থাকতে, মানে আমি খাওয়া দাওয়া করেই অসুস্থ থাকি, আর না করলে কি থাকবো সেটা তো বুঝতেই পারছো, যে আমাকে আর খুঁজে পাবে না। মন মানসিকতা ভালো না, একটু মনের দিক দিয়ে খারাপ আছি তার জন্য। তাই যে ফাইনালি আমি ফুলকপি দিয়ে আমার রান্না করা শেষ। ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল পাতলা করে সেই রান্নাটা হয়েছে, সবগুলো ধনেপাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর শীতের দিনে ধনেপাতা মানিয়ে নিয়েছি তরকারির স্বাদ বাড়ানো। 12 মাস এরকমের যদি ধনেপাতা লাগিয়ে খেতে পারতাম শীতের দিন ছাড়া, তাহলে তো ভালোই হতো। রান্না শেষ করে গোসল টোসল করে নিয়েছি, যে গোসল টোসল করা আমার শেষ। আজকের জন্য কাজকর্ম সেরে নিয়েছি। এখন কাঁথা দেয় আর মাত্র 20টা পুরো আছে, আজকে পারবো না কমপ্লিট করতে, আগামীকালকে কমপ্লিট হয়ে গেলে। সেলাই মেশিনটা কতদিন আনছি দেখো, এই যে কাপড় চুপড়ি বাস করা রয়েছে, সেলাই মেশিনটা এনে রাখছি, কিন্তু এটা দিয়ে করা হয় না, সেলাই করা হয় না। তাই কাঁথাটা কালকে উঠে যাবে। আর হাতের অবস্থা দেখাই তোমাদেরকে, দেখো আঙ্গুলের মাথায় চামড়া নাই, দেখতে পাচ্ছ আঙ্গুলের মাথা সুর গোড়ায় ছিদ্র হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তাই এখন খাওয়া দাওয়া সব মানে সেরে টেরে একটু ঘুমের জন্য নিতে হবে। সেই সকালবেলা উঠছি, তারপরে একটু রেস্ট না নিলে আবার শরীরটা খারাপ লাগে। তাই চলো সবে সারলাম, আজকে বাথরুম ধুইলাম, গোসল করলাম, মানে গোসল প্রতিদিনই করি, গোসল ছাড়া আমি থাকতে পারি না। কারণ শীতেও গরমও গোসল করতেই হবে, গোসল না করলে মাথা পুরো গরম হয়ে যায়। এমনিতেই রাত্রে গরমের জ্বালায় ঘুমাইতে না সবাই
ল্যাপ গায়ে দেয় আর আমি ফ্যান সারি। আমার ঘুমের ধরন আলাদা হয়ে যায়। বসে কাঁথা সেলাই করতেছিলাম, যে বসে বসে সেলাই করতেছিলাম। এখন তো আজকে সন্ধ্যায় খাওয়া দাওয়া কিছুই হয় নাই। এখন একটু জামা কাপড় আলমারিতে ভরতে হবে। আর বিকালে ঘুমটা দিয়েছি, ঘুমাইতে ঘুমাইতে মাথা ধরে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আর চল প্রথমত জামা কাপড় ভাঁজ করলাম কয়টা, এই যে এদেরকে ভাঁজ করে নিছি, এগুলো আলমারিতে ভরতে হবে। তাই এখন আলমারিতে সুন্দর করে ভরে রাখি এগুলো গুছাইয়া। সন্ধ্যাবেলা একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল, তারপর ধনে পাতা দিয়ে তেঁতুল দিয়ে সুন্দর করে বিট লবণ দিয়ে সুন্দর করে যে পেয়ারাটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। কালারটার কথা আর তোমাদেরকে বলতেই হবে না, একের কালার আসছে, ঠিক আছে। তা তোমাদের কার কার লোভনীয় খাবার সন্ধ্যার নাস্তায় বলতে পারো, যে এরকম লোভনীয় খাবার কার কার পছন্দের, আমার বাসায় চলে এসো খেতে। পেয়ারা টেয়ারা খেয়ে আর খাওয়া দাওয়া করবো না, এখন ঘুমাবো। তার জন্য হয়ে গেছে, রেডি হয়ে গেছি ঘুমের জন্য। তাই চলো, রাত বেজে গেছে 9:30, এখন শুয়ে পড়বো। শীতের দিনে 9:30 বেদিক বলছি, শীতের দিনে 9:30 মানে রাত্র অনেক। তাই চলো রাতের খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কী দিয়ে খাওয়া দাওয়া করতেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। প্রতিদিন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, কিন্তু কতটুকু পারি জানি না। অসুস্থ না থাকলে আগামীকালকে, আমি তো একবেলা ভালো থাকলে পরের বেলা ভালো থাকি না, তো যদি সুস্থ থাকি নিশ্চয়ই আগামীকালকে ভিডিও যাবে ইনশাআল্লাহ। ভিডিও এডিটিং করে দিয়ে দেবো, কিন্তু পারি না, জানো না, শরীরটা এত যায়, খারাপ যায়, তাই ভিডিও এডিটিং করতে পারি না, তোমাদেরকে দিতে পারি না, এটা একটা সমস্যা হয়ে যায়। তো চলো, সবাই ভালো থাকো, গুড নাইট। আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।